তো গাইজ এই অ্যামাজন রেন ফরেস্টটা হয়েছে ঠিক আমার বাড়ির ছাদে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক উচ্ছে হয়েছিল, কিন্তু বৃষ্টি এত হয়েছে যে সব পচে গেছে। তো এগুলোকে না ফেলে দিলে নতুন হবেও না। এইখানে দেখো পাতার মধ্যে এই যে উচ্ছে হয়েছে এবং অনেক অনেক কটা হয়েছে। তো যেহেতু আজকে আমার ছুটির দিন, তাই আমি একটু দেখতে পাচ্ছি ওপরে তো আরোই হয়েছে। এগুলো আমি কাল সকালে কেটে নিয়ে যাব। বাট এখন এমন অবস্থা হয়েছে, এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছে লেবুও হয়েছিল, গন্ধরাজ লেবুর গাছ। এত পাতা হয়ে গেছে এখানে। এটা হচ্ছে ঝিঙে গাছ, উচ্ছে গাছ, এখানে একটা নিম গাছও আছে। পুরো ব্যাপারটা হয়ে গেছে একদম ট্রপিক্যাল রেন ফরেস্টের মতো লেয়ার্স হয়ে গেছে। আই অলওয়েজ ওয়ান্টেড দ্যাট অনলি। যাই হোক, স্ট্রবেরি পেয়ারার গাছ অনেক দিন আগে লাগিয়েছিলাম, প্রায় 3-4 বছর আগে গাছটা রোপণ করা হয়েছিল। তো এখন গিয়ে ফল হচ্ছে এবং বেশ ভালোই, এগুলো বড় হবে আশা করছি। আর এখন সব থেকে বেশি ফল হয়ে আছে এই লেবু গাছটাতে, পুরো ভরে লেবু হয়ে আছে। কিছু লেবু আমরা তুলে নিয়েও গেছিলাম নিচে, তো দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে বেদানা গাছ। কোনো ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো আগে, আমার ইনস্টাগ্রামের পেজে ছিল বেদানার ভিডিও। তো এই দেখো, আর এখানে হয়েছে কালমেঘ। কারণ প্রত্যেক বাঙালি মায়ের মতো আমার মাও বিশ্বাস করে যে কালমেঘ খেলে শরীরের সমস্ত রোগ হাওয়া হয়ে যায়। এইটা হচ্ছে রাম তুলসী, কাশির জন্য খুব উপকারী। আর এটা হচ্ছে আমি বাগান পরিদর্শনে বেরিয়েছি, কারণ সারা সপ্তাহ আমি একটু টাইম পাই না এই বাগান পরিদর্শন করার বা কী কী কাজবাজ করার ছোটোখাটো। তো সেগুলো আমি উইকেন্ডে করে থাকি। আগে আমার অনেক গাছ ছিল, সেগুলো একটা স্পেশাল পেজও ছিল আমার ইনস্টাগ্রামে, বাট উইথ টাইম সেটা হয়তো মেনটেন করতে পারিনি, আমারই অক্ষমতা। দেখো কুমড়ো ফুল হয়ে আছে। এই কুমড়ো গাছটা আমি এমনিই লাগিয়েছিলাম, ডাঁটা যাতে প্রোভাইড করতে পারে, কিচেনকে ফ্রেশ ডাঁটা প্রোভাইড করতে পারে। তো জাস্ট এমনিই হয়েছে। আর এখানটাতে দেখো কত সুন্দর কুমড়ো ফুল হয়েছে। যদি কুমড়ো নাও হয়, কুমড়ো ফুলের বড়া খাওয়া যেতে পারে একদম। এই দেখো এখানে ড্রাগন হয়েছে একটা, আর এইখানে একটা হয়েছে। তো একটু বুড়ি এসছে, হ্যাঁ হ্যাঁ করছে। আর ডোডো বুড়িও চলে এসছে। ডোডো বুড়ি কোথায়? ডোডো বুড়ি ডোডো ডোডো কই? ডোডো হাই ডোডো। সুইটু আসো। হ্যাঁ সুইটু চলে এসছে, ওরা আমার বাগানের ইন্সপেক্টর। আউ শোনা।